হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত ব্যাপারে। অর্থাৎ দীর্ঘ 10 বছর ধরে জট কিন্তু কাটতে চলেছে এবং অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক 1177 শূন্যপদে কাউন্সেলিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তো খুব দ্রুত কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে আদালতের তরফ থেকে যে নির্দেশ সেটা কিন্তু দেওয়া হয়েছে। তো আজকেও কিন্তু এই মামলার শুনানি হবে এবং একটা টাইম ফিক্সড করে এই মামলার শুনানি হতে চলেছে আজকে কলকাতা হাইকোর্টে। তো কি ঘটেছে তার ডিটেলস আলোচনা করব, নতুন বিজ্ঞপ্তি বা কবে প্রকাশ হবে, সমস্ত তথ্যগুলো এক এক করে আপনার সামনে শেয়ার করার চেষ্টা করব। তো সকলেই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ কেস আপডেট, নিউজ, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন। তো চলুন কি ঘটেছে একদম ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, এটা হচ্ছে মামলাটা গত 21 তারিখ অর্থাৎ গতকালকে কিন্তু এই মামলার শুনানি ছিল, যেখানে আইটেম নাম্বার 17তে এবং কোর্ট নাম্বার 11তে এই মামলার শুনানি ছিল, যার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, সুশান্ত ঘোষ ভার্সেস মিস্টার সিদ্ধার্থ মজুমদার অ্যান্ড আনাদার্স মামলা। তো এই মামলার কিন্তু গতকালকে কিন্তু এই মামলার শুনানি ছিল, যেখানে বলা হয়েছে যে 1177টা ভ্যাকেন্সিজ আইডেন্টিফাইড করা হয়েছে এবং এই 1177 ভ্যাকেন্সিজের ভিত্তিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বা কাউন্সেলিং সম্পন্ন হবে, যেখানে কাউন্সেলিংয়ের অর্ডারও কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কমিশনকে। তো কি তথ্য উঠে আসছে ডিটেলস এক এক করে ব্যাখ্যা করার চেষ্টা করব, যেটা পেপারের মধ্য দিয়েও কিন্তু এই তথ্যটাই উঠে এসছে। এবং সেখানে বলা রয়েছে যে আজকে যে মামলা, এই মামলার আজকে কিন্তু বলা রয়েছে ইন ভিউ দেয়ারফর লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন ইন দ্য ডেলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিস কোর্ট 22 জুন 2026 অ্যাজ ফিক্সড অ্যাট 3 PM, অর্থাৎ 3টার সময় আজকে এই মামলার শুনানি হতে চলেছে এবং যেটা ডেট একদম ফিক্সড আজকে কিন্তু রয়েছে। তো কি তথ্য উঠে আসছে এই মামলার ভিত্তিতে এক এক করে আপনার সামনে ব্যাখ্যা করছি। তো দেখুন, আজকে কিন্তু যে পেপারের মধ্যেও কিন্তু বিষয়টা উঠে এসছে, সেখানে বলা হচ্ছে যে উচ্চ প্রাথমিকে সিংহভাগ শূন্যপদের জন্য দ্রুত কাউন্সিলিং। অবশেষে জবনিকা পড়তে চলেছে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের দীর্ঘ নাটকে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে স্কুল শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন 1177টি শূন্যপদের যে তালিকা তার হলফনামা আকারে পেশ করেছে কলকাতা হাইকোর্টে। তো কি বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে 1177টা শূন্যপদের তালিকা হলফনামা আকারে পেশ করেছে। এই পদে দ্রুত কাউন্সেলিং করে অপেক্ষমান প্রার্থীদের নিয়োগ করা হবে বলেও জানিয়েছে দপ্তর। যদিও মোট অপেক্ষমান প্রার্থীর সংখ্যা 1241 জন, বাকি 64 জন প্রার্থীর জন্য শূন্যপদ এলেই তাদের নিয়োগ করা হবে বলে আদালতে জানানো হয়েছে। আবারও বলা হচ্ছে যে 2016 সালে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও তা বিভিন্ন আইনি জটিলতায় বারবার বাধার মুখে পড়ে, এমনকি প্রকাশিত মেধা তালিকাও আদালতের নির্দেশে বাতিল হয়। তারপর থেকে হাইকোর্টের নির্দেশ ও তত্ত্বাবধানেই মেধা তালিকা প্রকাশ এবং কাউন্সেলিং শুরু হয়েছিল 2024 সালের অক্টোবর মাসে। 2025 সালের আগস্ট পর্যন্ত 8 দফা কাউন্সেলিং শেষেও 1241 জন প্রার্থী রয়ে গিয়েছিলেন ম্যাচিং ভ্যাকেন্সি বা যথাযথ শূন্যপদের অভাবে। যথাসময়ে নিয়োগ না হওয়ায় আদালত অবমাননার মামলাও হয়, তবে দপ্তর কিছুতেই প্রয়োজনীয় শূন্যপদ জোগাড় করে উঠতে পারছিল না। এমতো অবস্থায় কি দেখা গেছে না, এমন পরিস্থিতিতে হয় যে আদালত প্রয়োজনীয় শূন্যপদের পরিবর্তন করেও জরুরিকালীন ভিত্তিতে নিয়োগ দিতে বলে। তারপরেও বেশ কিছুদিন সময় নিয়ে শূন্যপদ বের করেছে দপ্তর এবং সেই শূন্যপদের তালিকায় কিন্তু কলকাতা হাইকোর্টে অবশেষে জমা পড়েছে এবং যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে এই যে 1177টা ভ্যাকেন্সিজ সেখানে অলরেডি আইডেন্টিফাইড এবং এখানে বলা রয়েছে লেট দ্য লিস্ট অ্যাজ প্রডিউসড বি কেপ্ট অন রেকর্ড, এবং এটা রেকর্ডের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে জমা পড়ছে এবং তার ভিত্তিতে আজকে যেহেতু মামলার শুনানি রয়েছে, এখানে সমস্ত রেকর্ড জমা করার পরে আজ মামলার শুনানি নিষ্পত্তি ঘটিয়ে কিন্তু এই দ্রুত 1177টা শূন্যপদে নিয়োগ হবে এবং বাকি যে থাকা 64টা শূন্যপদ রয়েছে বা ক্যান্ডিডেট যারা রয়েছে ওয়েটিং লিস্টে তাদেরও কিন্তু নিয়োগ সম্পন্ন করবে খুব দ্রুততার সাথে। এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে।
তো আজকের আপডেট অবশ্যই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব যে মামলার ভিত্তিতে কি কি তথ্য উঠে আসছে। তবে একটা খুবই ভালো জিনিস যে এরপর আপার প্রাইমারিতে যে নিয়োগ প্রক্রিয়ার জট ছিল সেটা কিন্তু অবশেষে একদম পুরোপুরি কমপ্লিট। আশা করছি এরপর আর কোনো আপার প্রাইমারিতে জট থাকছে না। তবে মূল বিষয় এখন দাঁড়াচ্ছে যে গত সরকারের সময় যেখানে বলা হয়েছিল যে আপার প্রাইমারিতে 20,000-এর মতো শূন্যপদ ক্রিয়েট করে নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পূর্ণ মানে নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করবে, কিন্তু এখনও পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো প্রকাশিত হয়নি। তো বিশেষ করে যারা চাকরি প্রার্থী রয়েছে, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষমান রয়েছে যে কবে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তাছাড়া কবে পরীক্ষা হবে, এই নিয়ে বিভিন্ন সংশয়ে কিন্তু সমস্ত চাকরি প্রার্থী যারা শিক্ষকতার পেশার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষমান রয়েছেন। তো এখন বিষয় হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আশা করছি আপার প্রাইমারিতে আর কোনো জট থাকছে না। তবে পরবর্তী ক্ষেত্রে গত 2-1 মাসের মধ্যেই কিন্তু এই আপার প্রাইমারি সংক্রান্ত বাকি যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদে দ্রুত নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে বলে একটা আভাস পাওয়া গেছে। তো কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি। তবে যাটুকু খবর পাওয়া যাচ্ছে যে খুব দ্রুত আপার প্রাইমারিতেও নিয়োগ করা হবে, কারণ শিক্ষকতার যে খামতি বা যে শূন্যপদ রয়েছে তাতে করে দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় এই শিক্ষক শূন্য ঘাটতি মেটানোর জন্য অবশ্যই সরকার এরপর নিয়োগ প্রক্রিয়ার দিকে এগোতে পারে। তো এই জটটা কাটার জন্য দীর্ঘদিন কিন্তু সময় লেগেছে এবং দীর্ঘদিন ধরে যে কাউন্সেলিং প্রক্রিয়ার একটার পর একটা 8 দফা কাউন্সেলিং হওয়ার পর কিন্তু যেটা বন্ধ, তারপরে যে এতগুলো শূন্যপদ যেখানে ক্রিয়েট করতে বা শূন্যপদ কালেক্ট করতে পারেনি পর্ষদের তরফ থেকে, অবশেষে কলকাতা হাইকোর্টের সেই হস্তক্ষেপের মধ্য দিয়ে কিন্তু এই শূন্যপদ টোটাল ক্রিয়েট হয়েছে এবং 1177টি শূন্যপদে কাউন্সেলিংয়ের নির্দেশও দেওয়া হয়েছে। তো এইটুকুই ছিল আপনার সামনে আপডেট। তো এই ধরনের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন। আর আজকের যে আপডেট সেটা আপনাদের সামনে যথাসময় উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কে যুক্ত হয়ে যাবেন, কারণ সেখানে যে কোনো ধরনের আপডেট, নিউজ, নোটিফিকেশন, কেস আপডেট সংক্রান্ত তথ্য যথাসময়ে আপনার সামনে উপস্থাপন করা হবে। তো ভিডিওটি আর বেশি লম্বা করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, ধন্যবাদ।